চোখের জলে বিদায় কালিকা প্রসাদের, ভালোবাসায় ভেসে বিদায় কালিকা প্রসাদের। কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন কালিকা প্রসাদ ভট্টাচার্যর শেষকৃত্য। শেষ যাত্রায় শিল্পী, বিদ্বজন এবং অগণিত গুণমুগ্ধর সঙ্গে পা মেলালেন মুখ্যমন্ত্রীও। কালিকা প্রসাদের মৃত্যুর খবর পাওয়ার পরই সন্তোষপুর ফার্স্ট রোডে তাঁর পাড়ায় নেমে আসে শোকের ছায়া। নামার সময় আমার একটা সবচেয়ে জিনিস লাগেছে, মেয়েকে টাটা করাটা, মানে মেয়ে টাটা করতেই হবে, মা টাটা, মা টাটা, মানে এটা আমাদের এখন কানে বাজছে। কি শিল্পী, কিরকম ছিলেন, কি ছিলেন, তাতে অনেক বড় মানুষ ছিল। কোনোদিনও ফিস ফিস করে কথা বলেননি, সবসময় একটা চিৎকার করে বারান্দায় এলে পরে কন্টিনিউয়াস একটা কিছু না কিছু কথা, কিছু হাসাহাসি, যখন হাসতো প্রাণ খুলে হাসতো, কথা বলতো, জোরে কথা বলতো। এদের কাছে তো কালিকা প্রসাদ শিল্পী নন, পাশের বাড়ির দাদা। সকাল 7:15 নাগাদ প্রসাদদা, আমরা প্রসাদদা বলে রাখতাম, প্রসাদদা সকালবেলায় বাচ্চাকে টাটা করে, ওয়াইফকে ডেকে টাটা করে, মানে আমি ঘর থেকেই শুনতে পেয়েছি, টাটা করে আসছি, এই কথাটা আমার কানে তখন থেকেই, মানে ভাবতেই পারছি না প্রসাদদা নেই। মঙ্গলবার সকালে কালিকা প্রসাদ ভট্টাচার্যর মৃত্যুর খবর পাওয়া মাত্রই গভীর শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। টুইটারে তিনি লেখেন, কালিকা প্রসাদ ভট্টাচার্যর অকাল প্রয়াণে আমি মর্মাহত। তার চলে যাওয়া বাংলা সঙ্গীত জগতের পক্ষে অপূরণীয় ক্ষতি। কালিকা প্রসাদের মৃত্যু আমার ব্যক্তিগত ক্ষতিও বটে। তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তার পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। শিল্পীর বাড়িতে পৌঁছে যান মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন। দুপুরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিল্পীর দেহ প্রথমে আনা হয় নবান্নর সামনে, দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজার কাছে। দুপুর 3টে নাগাদ সেখানেই তাকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিকেলে কালিকা প্রসাদের দেহ পৌঁছয় সন্তোষপুরের বাড়িতে। সেখানে তখন উপচে পড়া ভিড়। বিকেল 4টে নাগাদ দেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে। কাছের মানুষ কালিকাকে শ্রদ্ধা জানাতে সেখানেও বাঁধ ভাঙা ভিড়। এখনো বিশ্বাস করতে পারছিলাম না যে কালিকার মরদেহে আমি এক্ষুনি ফুল দিয়ে এলাম, বিশ্বাস করতে পারছি না। তার গানের মধ্যে দিয়ে, তার গায়কির মধ্যে দিয়ে, তার গবেষণার মধ্যে দিয়ে কালিকা আমাদের মধ্যে বেঁচে থাকবে। সন্ধ্যায় রবীন্দ্র সদনে যান মুখ্যমন্ত্রী। রবীন্দ্র সদন থেকে কালিকা প্রসাদের দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় শেষকৃত্য। প্রতিদিনের অভ্যেস মতো এদিনও বাড়ি থেকে বেরোনোর সময় কালিকা হাত নেড়ে মেয়েকে বলে গিয়েছিলেন, মা আসছি। কিন্তু আশা আর হল না। এবিপি আনন্দ।